ঠিক আছে? স্ট্যান্ডটা ঠান্ডা হয়ে গেল একটু বেশি আমরা দেখো তোমাদের আজকে দ্বিঘাত সমীকরণ জিনিসটা আমি বোঝানোর চেষ্টা করব। অ্যালজেব্রা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার দ্বিঘাত সমীকরণ। প্রথমে বোঝো পলিনোমিয়াল বা বহুপদী সংখ্যামালা কি জিনিস। যেখানে একটা ভেরিয়েবল থাকবে, কনস্ট্যান্ট থাকবে, সেটাকে একটা বহুপদী সংখ্যামালা বলা হয়। যেমন এখানে যে বহুপদী সংখ্যামালা উদাহরণ দিয়েছি, সেখানে x এর সর্বোচ্চ মান কত বলো? 2। তাহলে আমরা বলবো x এর পাওয়ার কত? 2। তাহলে এটা একটা দ্বিঘাত সমীকরণ। এখানে চলরাশি কি আছে বলো? একটাই চলরাশি আছে, সেটা হচ্ছে x। এর আগের দিন বলেছিলাম চলরাশি কি জিনিস? চলরাশি x একটাই আছে। তাহলে এটার নাম কি? এটার নাম একচল বিশিষ্ট, চলরাশি একটাই আছে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে সমীকরণ কখন বলবো? যদি সেটা ইকুয়ালস টু 0 হয়, তাহলে সেটা সমীকরণ। এবার আমরা জানি এখানে যেহেতু দ্বিঘাত সমীকরণ, x এর পাওয়ার 2 আছে, তাহলে দুটো বীজ বা দুটো রুট বা দুটো সমাধান থাকবে। তাহলে সমাধানটা কি করে করতে হবে? এটা দ্বিঘাত সমীকরণ যদি হয়, তোমাদের অলরেডি আমি শিখিয়েছি। কি করতে হবে বলো? হয় মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। যদি তুমি কোথাও মিডল টার্ম ফ্যাক্টর না করতে পারো, তাহলে তোমাকে সেখানে শ্রীধর আচার্য সূত্র ইউজ করে x এর মান বের করতে হবে। যে x এর মান দুটো বের হবে, সেই দুটোকেই বলা হবে বীজ, ওই সমীকরণের বীজ বা রুট বা জিরো। বোঝা গেল? তাহলে কোন একটা সমীকরণের দুটো বীজ থাকবে, সেই বীজ দুটো যদি আলফা আর বিটা হয়, জানি না ইন জেনারেল ধরে নিলাম একটা বীজ আলফা আর একটা বীজ বিটা। তাহলে আলফা প্লাস বিটা কি হবে বলো? মাইনাস বি বাই এ। বিটা কি? x এর সহগ, x এর সঙ্গে যেটা আছে সেটাকে বলা হয় কোএফিসিয়েন্ট, x এর সহগ মাইনাস বি বাই এ। আর গুণফলটা কার সঙ্গে সমান হবে? বীজ দুটো c বাই s স্কয়ারের সঙ্গে যেটা থাকবে সেটা দিয়ে ভাগ করবে, ঠিক? এবার এখানে দেখো একটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ দিয়ে দিয়েছি এবং তোমাকে দ্বিঘাত সমীকরণের বীজ দুটো বলে দিয়েছি। কি বলো? একটা আলফা আর একটা বিটা। এবার এই বীজ দুটোর নেচার বা প্রকৃতি কেমন হবে সেইটা ডিপেন্ড করে দ্বিঘাত সমীকরণের নিরূপকের উপর। বোঝা গেল? নিরূপকের উপর। নিরূপকটা কি জিনিস? নিরূপকটাকে দ্বি অক্ষর দিয়ে প্রকাশ করা হয় এবং সেই মানটা কার সঙ্গে সমান হয় বলো? b স্কয়ার মাইনাস 4ac এর সঙ্গে সমান। x এর সঙ্গে যেটা থাকে সেটাকে b বলা হয়, তাহলে b স্কয়ার করে দেবা, মাইনাস চিহ্ন দেবা, 4 দিবা, এখানকার a আর এখানকার c গুণ করে দিবা, একটা মান আসবে, সেটাকে বলা হয় নিরূপক। বোঝা গেল? সেই নিরূপকটা যদি গ্রেটার দেন 0 হয়, মানে পজিটিভ হয়, তাহলে বীজ দুটো আনইকুয়াল হবে, অসমান হবে। বোঝা গেল কি বললাম? এবং রিয়েল, বাস্তব হবে। আর যদি d এক্স্যাক্টলি 0 এর সঙ্গে সমান হয়, কি বললাম? বোঝা গেল? নিরূপকটা বের করে দেখলে 0 হচ্ছে, তাহলে সেটা তুমি বলে দেবা বীজ দুটো সমান হবে এবং ইকুয়াল, রিয়েল তো হবে, 0 মানে সমান হবে মানে রিয়েল হবে। আর যদি লেস দ্যান 0 হয়, তাহলে বীজ দুটো ডেফিনেটলি কি হবে বলো? ইমাজিনারি হবে। যদি নেগেটিভ হয়ে যায় তাহলে ইমাজিনারি হবে। এই তিনটা বৈশিষ্ট্যের উপর অঙ্ক পরীক্ষায় আসে এবং আসবেই। বোঝা গেল দ্বিঘাত সমীকরণ থেকে? নেক্সট, এবার দ্বিঘাত সমীকরণে আমি তোমাকে কিচ্ছু দিলাম না, আমি দ্বিঘাত সমীকরণের দুটো বীজ তোমাকে প্রোভাইড করে দিলাম, আর কিচ্ছু প্রোভাইড করে দেবো না। দুটো বীজ বললাম, একটা বীজ আলফা আর একটা বীজ বিটা, দুটো রুট দিয়ে দিলাম। তারপরে বললাম সেখান থেকে দ্বিঘাত সমীকরণটির ইকুয়েশন, সমীকরণটা বলো। তাহলে তুমি কি করবা? আলফা প্লাস বিটা যোগ করবা, মানে একটা বীজ আলফা দিয়ে দিয়েছি আর একটা বীজ বিটা দিয়ে দিয়েছি, তাহলে আলফা আর বিটা যোগ করবা আর আলফা আর বিটা গুণ করবা, দিয়ে এখানে বসিয়ে দিবা এই সমীকরণটা। ঠিক আছে? s স্কয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইনটু x প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0 করে দেবা। বলবা যে এটাই দ্বিঘাত সমীকরণের সমীকরণ, যে ইকুয়েশনটা দেওয়া নেই তার সমীকরণ। পরীক্ষায় আসবে। দেখ, এগুলো ফর্মুলা যদি তোমাদের মনে হয়ে যায়, তাহলে তার উপর বেস করে প্রথম অঙ্কটা দেওয়া আছে, চেষ্টা করি করো। অনেকখানি টাইম লাগবে, ভিডিওটা কত এর আগে 2 ঘন্টা হয়ে গেছে। বলো, প্রথমে বোঝার চেষ্টা করো। অঙ্ক তোমাদেরকেই করতে হবে, কিছু করে দেবো না। s স্কয়ার মাইনাস 4x প্লাস p এর মান, মানে এর বীজ দুটির মান আমরা বলতে চাইছি, বুঝতে পেরেছো? মান ভগ্নাংশ এবং বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা হতে গেলে, রিয়েল হতে গেলে গ্রেটার দেন 0 হতে হবে। এখানে যদি সমান বলেনি, তাহলে গ্রেটার দেন 0
বৈশিষ্ট্যটা লাগিয়ে দাও। সমান বলে দেখো ডি বের করতে হবে। প্রথমে তোমরা ডি বের করো। কি বের করবা? ডি নিরূপক বের করো। প্রথমে নিরূপক বের করো। সবাই বের করো প্রথমে নিরূপক। নি নয়রসি অররসু এরকম ভাবে লিখে বলে দেওয়া যায় নিরূপক নাম। নিরূপক মানে প্রথমে ডি বের করার চেষ্টা করো। ডি ডি বের করো। ডি এর সূত্র কি ছিল? ডি স্কয়ার মাইনাস 4ac। এটা বের করো। ডি স্কয়ার কত? x এর সঙ্গে যেটা থাকে এটাকে যদি তুমি as স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর সাথে ইকুয়ালস করো, তাহলে কম্পেয়ার করে করে a b এর মান পেয়ে যাবে না তুমি? তাহলে এর মান কত বলো? b এর মান কত বলো? b এর মান b এর মানটা কত বলো? না না -4 হলো। b এর মান হচ্ছে -4 স্কয়ার -4 এর মান কত? a 1 আর c এর মান কত? p। তাহলে কি হলো বলো? 16 মাইনাস 4p হয়ে গেল। 16 মাইনাস 4p। এবার কি বলেছে? এর মান বাস্তব হবে। বাস্তব বাস্তব সংখ্যা হতে গেলে কি হতে হয় বলো? ইকুয়াল তো বলে, ইকুয়াল হলে ইকুয়ালস টু 0 হতো। বাস্তব বলেছে তাহলে কি হবে বলো? পজিটিভ বেরোলে দেখো না, দেখে না না কি হয় বাস্তব হলে কি হয় দেখো। প্রথম বৈশিষ্ট্যটা ইকুয়াল তো বলেনি, তুমি মনে মনে আনইকুয়াল ধরে নাও, ঠিক আছে? তাহলে কি হবে বলো? ডি এর মান কি হবে? গ্রেটার দ্যান না ইকুয়াল না লেস দ্যান বলো? গ্রেটার দ্যান 0। বাস্তব হলে গ্রেটার দ্যান 0 হয়। বাস্তব হলে গ্রেটার দ্যান 0 হয়। বাস্তব এবং সমান বললে ইকুয়াল টু 0 হতো। বোঝা গেল আমি কি বললাম? এখানে ভগ্নাংশ এবং বাস্তব বলেছে যে ভগ্নাংশ আর বাস্তব বলেছে কিনা, তাহলে ওদের ভাষাটা লেখাটা ঠিক হয়নি। তুমি জাস্ট খালি এই জায়গাটাই ই করো। বাস্তব বলেছে তাহলে বাস্তবের জন্য দুটোই কন্ডিশন থাকবে। ডি হয় গ্রেটার দ্যান 0 হবে, নতুবা ইকুয়ালস টু 0। দুটো থাকবে কিনা বলো? এই দুটোতে রাজি হচ্ছ কিনা তুমি? এখানে তো সমান বলেনি না, তাহলে তুমি কি করে নাও? গ্রেটার দ্যান 0 ধরে নাও। তাহলে এটা ধরে নাও। অতএব 16 মাইনাস 4p is greater than 0 হলো। তাহলে -4p 16টাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে কি হবে বলো? -4p ওই পাশে 16 নিয়ে গেলে -16, এটাকে ইকুয়ালস টু হিসেবে ট্রিট করো। মনে করো এটা ইকুয়ালস টু, ঠিক আছে? তাহলে ওই পাশে গেলে মাইনাস হবে, হয় কি না? ইকুয়ালস টু ওই পাশে গেলে তাহলে এখানে যদি মাইনাস মাইনাস কাটতে পারবো। মাইনাস মাইনাস যখনই মাইনাস মাইনাস কাটবা তার মানে তুমি আলটিমেটলি কি করছো? মাইনাস দিয়ে দুই পক্ষে গুণ করছো। মাইনাস মাইনাস কাটা মানে কি? মাইনাস দিয়ে দুই পাশে গুণ করছো। যখনই তুমি সাইন চেঞ্জ করবা তখনই সেটা উল্টে যাবে। 4p is less than 0। মনে রাখবা ইনইকুয়ালিটি, এটাকে বলা হয় ইনইকুয়ালিটি। ইনইকুয়ালিটিতে যখনই তুমি মাইনাস মাইনাস কেটে দেবা কিংবা মাইনাস দিয়ে গুণ করবা তখনই উল্টে যাবে। যেদিকে ছিল উল্টে যাবে, মনে থাকবে? লেস দেন থাকলে গ্রেটার দেন গ্রেটার দ্যান থাকলে লেস দ্যান হবে। বুঝছে? তাহলে কি হবে বলো? p 4 দুই পাশে পাঠাও, তাহলে p is less than কত হবে? কোনটা आंसर? p is less than। বুঝা গেল কি বুঝা গেল না? p is less than। তোমরা এটা জানো তো মাইনাস দিয়ে গুণ করলে উল্টে যায়। এটা থাকলে ধরো এরকম আছে কথা লেখা, x is greater than 2, তুমি মাইনাস দিয়ে গুণ করলাম -x, তাহলে লেস দ্যান হয়ে যাবে মাইনাস। মাইনাস যখনই তুমি কমন নেবা বা মাইনাস দিয়ে গুণ করবা, সাইন যদি চেঞ্জ করো দুই পাশে তাহলে উল্টা হবে। বুঝা গেল? কেন কেন এটা করতে হয়? দেখো 3 is greater than 2, এটা তো সবাই জানে না 3 2 থেকে বড়। এবার তুমি মাইনাস দিয়ে যদি গুণ করো আর যদি এটাকে এরকমই রেখে দাও তাহলে এটা সত্যি বলো কোনটা বড় হয়? ওই পাশেরটা বড় হয়ে যায়। সেই কারণে চেঞ্জ করতে হবে। বুঝেছো? এটা হচ্ছে কারণ।
নেক্সট, বীজগুলি সমান, পরিষ্কার সমান বলে দিয়েছে না, বীজগুলি পরিষ্কার ভাবে বলে দিয়েছে তবে সমান হবে। আগেরটা তো কনফিউশন ছিল, সমান ধর্ম না সমান ধর্ম কি করব। দেখো তোমাদের বিশ্বাস হয়েছিল না কেন করেছে এগুলো, পরীক্ষা ছিল। এবারে আর আগের বার আছে এনটিপিসি ও রেলের পরীক্ষা, সিজিএল পরীক্ষা, সব পরীক্ষায় দ্বিঘাত সমীকরণ আসবে। বলেছে তাহলে বি আর সি এর অনুপাত বলো, বি আর সি এর অনুপাত বলো। তাহলে আমরা কি জানি, বীজ দুটি যেহেতু সমান বলেছে না, বীজগুলি সমান বলে দিয়েছে, তাহলে কি হবে বলো, ডি ইকুয়াল টু কি হবে, ডি ইকুয়াল টু 0 হবে। সমান হলে ডি ইকুয়াল টু 0, সবাই এগ্রি করছো কি? সমান হলে ডি ইকুয়াল টু 0 লিখে দিয়েছি, ডি ইকুয়াল টু 0। তাহলে ডি মানে কি বলো, এটা তো সেই, এবার দেখো এটাকে সমান করো, a s স্কয়ার, দেখো উল্টাপাল্টা দিয়ে দিয়েছে, যদি তুমি ভুল করো bx প্লাস c, এটার সাথে কম্পেয়ার করবা ইকুয়াল টু 0। এটা তো আমাদের ইন জেনারেল যেটা সেটার সঙ্গে কম্পেয়ার করবা, ঠিক? তাহলে a এর মান কত, ও এটা d এর মান হচ্ছে d স্কয়ার মাইনাস 4ac। এটা কিন্তু ইন জেনারেল এর থেকে পেয়েছি, এটা সাথে ভুলিয়ে দিও না। এখানে b এর মান কত হলো b, ঠিক আছে, b এর মান b মাইনাস 4, a এর মান কত, a এর মান c, আর c এর মান কত, হ্যাঁ বুঝেছো, c, ঠিক আছে। তো কম্পেয়ারিংটা বুঝতে পারছো, সবাই কম্পেয়ার করে তাহলে হ্যাঁ, তাহলে ইকুয়াল টু 0। তাহলে কি হলো বলো, b স্কয়ার মাইনাস 4c স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে b স্কয়ার ইকুয়াল টু কত হবে বলো, 4c স্কয়ার। তাহলে b স্কয়ার আর c স্কয়ার একদিকে নিয়ে আসো। তাহলে এখানে করি, হ্যাঁ, b স্কয়ার আর ওই পাশ থেকে c স্কয়ার এই পাশে নিয়ে আসলাম, c স্কয়ার ইকুয়াল টু কত হলো 4/1। তাহলে b বাই c ওই পাশে রুট করে দেই, দুই এখানে দুই দিকে তো দুটোর উপর স্কয়ার আছে, ওই পাশে রুট করে দিই, তাহলে কত হলো 2/1। তোমাকে কি বের করতে বলছে, b to c, b to c কত হবে, তাহলে 2:c। বুঝছো আমি কি করলাম, কি বুঝতে পারোনি? বুঝতে পারোনি? ক্যালকুলেশন তো কিচ্ছু না। b = 0 করলাম, b আর c গুলোকে আলাদা করলাম, b আর c গুলোকে দুই পাশে করলাম, b স্কয়ার c স্কয়ার পাশাপাশি আনলাম, b to c বেরিয়ে গেল 2:1। বুঝতে পেরেছো? নেক্সট, ফার্স্ট টাইম করতে দেখো কত টাইম এসেছে পরীক্ষা না, এর আগে দিন করাচ্ছিলাম না, কি করাচ্ছে এগুলো পরীক্ষা আছে। বাস্তব সমাধান না থাকে তার মানে কি, ইমাজিনারি হবে। তাহলে ওই কন্ডিশনটা লাগাও, b less than 0। b less than 0 আমি একবার করনি, আর যারা পরীক্ষায় পাস করবে এরকম সিচুয়েশন আছে, তারা এই অঙ্কটাই পাঁচবার করে আছে। তো পার্থক্য তো রয়েছে না তার মধ্যে, তো ওই জিনিসটাকে অর্জন করতে হবে। অ্যাকচুয়ালি তোমরা এখনো পর্যন্ত আমার মনে হয় ম্যাথের ফুল সিলেবাসটা কমপ্লিট করো কোনোদিন, আমার মনে হয় এটা ব্যক্তিগতভাবে, যে এ টু জেড দেখো সব চ্যাপ্টার থেকে অঙ্ক পারবে এরকম তো কোনো গ্যারান্টি নেই না। বুঝতে পারলেন আমার কথা? ধরো কোনো একটা জায়গায় আমার ধরো 19টা চ্যাপ্টার আছে, 19টা চ্যাপ্টার অঙ্ক, কোনো একটা চ্যাপ্টার অঙ্ক তো কঠিন আসবে না, সব চ্যাপ্টার অঙ্ক তুমি নাও পারতে পারো, কিন্তু 19টা চ্যাপ্টার যদি তুমি পড়ে যাও তাহলে তোমার কি হবে, এখন কোনো কিছু সাইড অফ করে রেখে চলে যাও, তাহলে তো ওটাতে সহজ অঙ্ক আসলে তো আর পারছো না তুমি, ওটা তুমি জানোই না না। আর যদি কঠিন যেটা আসবে সেটা তোমার জন্য কঠিন, সবার জন্য কঠিন, কিন্তু আলটিমেটলি কোনো একটা চ্যাপ্টার থেকে যদি সহজ অঙ্ক আসে আর তুমি যদি ওই চ্যাপ্টার পড়েই না যাও, যে ফুল সিলেবাসটা পড়ে গেছে সে তো ওই সহজ অঙ্কটা পাবে। তো আলটিমেটলি তোমাকে ফুল সিলেবাস পর্যন্ত যেতে হবে না।
ফুল সিলেবাসের মধ্যে যেতে আর একটা খালি 3D করালেই আমাদের শেষ। ট্রিগনোমেট্রি তো পড়িয়ে দিয়েছি আগে, যদি বলো আরেকবার পড়িয়ে দেবো, 3D করালেই আমাদের ফুল সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। এটার পরে 3 ডাইমেনশন মানে শঙ্কু চৌম্বকগুলো করানো হয়নি, ওটা করালেই। তাহলে কি হচ্ছে, কি অ্যান্সার হবে? হ্যাঁ, পরীক্ষা কিন্তু নভেম্বর শিওর গ্যারান্টি, বুঝতে পেরেছো? নভেম্বরে পরীক্ষা। আর এই যে বায়োলজি আন্ডার গ্র্যাজুয়েটটা ওটাও নভেম্বর। 15 নভেম্বর এটা নিয়ে নিলেও তাহলে এবার দেখো বি স্কয়ার, তাহলে হয়ে গেছে, মিলাতে পেরেছো না? কোথায় আটকে গেছে? এটা আটকে ঠিক আছে, দেখছি বি স্কয়ার, 0 টাইপের কে তাহলে এটার সাথে কম্পেয়ার করে সব বের করব। না হয়নি পরে লাইন করে c ইকুয়াল টু 0, এটা তাহলে এবার d কি হবে? d গ্রেটার দ্যান 0 না লেস দ্যান 0? d 0 থেকে ছোট, নেগেটিভ লেস দ্যান 0, মানে এটা মানে কি d হচ্ছে ছোট, মানে নেগেটিভ d। b স্কয়ার মানে কত বলো? k স্কয়ার মাইনাস কেন? b স্কয়ার মাইনাস তো না, 4a কত? 1, c কত? 3k is less than 0, তাহলে k স্কয়ার মাইনাস 12k is less than 0, তাহলে k স্কয়ার is less than 12k। এখান থেকে k কমন নাও, k কমন নিলে k into k minus 12 less than 0। দেখো k টাকে তখনই কাটতে হবে k not equal to 0, এটা যদি কোথাও লেখা থাকে তাহলে k টাকে কাটতে হবে, জানো তো এটা সব, কিন্তু কাটা যায় না। এবার ভালো করে ভাবো, দুটো সংখ্যার গুণফল 0 থেকে ছোট, ভালো করে ভাবো, দুটো সংখ্যার গুণ করলাম সেটা 0 এর চেয়ে ছোট, তার মানে কি একটা পজিটিভ আর একটা নেগেটিভ, বুঝতে পেরেছো? তার মানে কি, এটা মানে কি দেখো, দুটো সংখ্যার গুণফল, এটা মানে এখান থেকে দেখো কি দেখো, দুটো সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল এটা মানে কি দুটো সংখ্যার গুণফল নেগেটিভ, দুটো সংখ্যার গুণফল নেগেটিভ, এটা মানে কি বলো, দুটো সংখ্যার গুণ করে নেগেটিভ হয়ে যায়, একটা সংখ্যা তো k আর একটা সংখ্যা k - 12, এই দুটোকে গুণ করলে কি হয়, নেগেটিভ হয়। তাহলে দুটো একসঙ্গে প্লাস তো হতে পারে না, দুটোই পজিটিভ হতে পারে না, কারণ প্লাস প্লাসে প্লাস হয়ে যাবে, মানে k এর যে একটা মান আছে তো, k - 12 এর একটা মান আছে তো, দুটো একসঙ্গে পজিটিভ হতে পারে না, তাহলে প্লাস প্লাসে প্লাস হয়ে যাবে, এই কন্ডিশনটা হোল্ড করছে, ওকে তো ছোট থাকতে হবে। আর দুটো নেগেটিভও হতে পারে না, নেগেটিভ যদি হয়, কেও যদি নেগেটিভ, k - 12 যদি নেগেটিভ হয়, দুটোকে গুণ করলে তো পজিটিভ হয়ে যাচ্ছে, তাহলে একটা তো পজিটিভ আর একটা নেগেটিভ, বুঝা গেল? তাহলে এবার তুমি ধরো, কোনটাকে ধরো? ধরলাম k is, এরকম ভাবে করো, অত কিছু ভুলে গেলে এরকম ভাবে করো, দুটো এটা k is greater than 0 ধরো, আর k minus 12 টাকে less than 0। একটা পজিটিভ একটা নেগেটিভ হতে হবে না? আমি তোমাকে কেবল কি শিখালাম, দুটি সংখ্যার গুণফল নেগেটিভ, দুটি সংখ্যার গুণফল নেগেটিভ মানে কি, একটাকে পজিটিভ হতে হবে, একটাকে নেগেটিভ হতে হবে। তুমি বললে দাদা তুই k টাকে পজিটিভ কেন ধরেছো আর k - 12 টাকে নেগেটিভ কেন? আমি তো k টাকে নেগেটিভ ধরতে পারি আর k - 12 টাকে তো পজিটিভ ধরতে পারি, এটাও তো করতে পারি। এই দুটো ক্ষেত্রেই কিন্তু দুটো গুণফল এই কন্ডিশনটা ফুলফিল, মানে বুঝতে পারছো কি পারছো না আমার কথা? যদি একটু জটিল কথা, বুঝতে পারছো কি না? দুটো সংখ্যার গুণফল নেগেটিভ মানে কি, দুটো সংখ্যাকে গুণ করলে নেগেটিভ হচ্ছে, তার মানে কি একটা প্লাস আর একটা মাইনাস আছে, না নেগেটিভ কি করে হবে? দুটোই প্লাস থাকলে তো প্লাস হয়ে যাবে, আর দুটো মাইনাস থাকলে তো গুণ করলে প্লাস হয়ে যাবে, তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ। তাহলে আমি প্রথমে ধরলাম এটা পজিটিভ এটা নেগেটিভ, তাই যদি হয় তাহলে এটা মানে কি, এটা k is less than 12, এটা মানে কি
এটা মানে 0 কে থেকে বড় আর কে আবার 12 থেকে ছোট। 0 থেকে কে বড়, কে আবার 12 থেকে ছোট, মানে এটা মানে 0 থেকে কে বড়, কে হচ্ছে 12 থেকে ছোট, এটা মানে এটা। আর এটার মানে কি? এটার মানে হচ্ছে প্রথমে কে 0 থেকে ছোট, আবার কে ইজ গ্রেটার দেন -12 ওই পাশে চলে গেল +12। তাহলে কি এখানে এটার মানে কি দেখো, এখানে দেখো কে 0 থেকে ছোট বাট কে আবার 12 থেকে বড়, এটা কোনো হতে পারে? হতে পারে? কে একটা সংখ্যা, ও নাকি 0 থেকে ছোট প্রথম কন্ডিশনে বের হলো, আবার পরের কন্ডিশনে তুমি বের করছো কে ও নাকি 12 থেকে বড়, এটা কোনদিন হতে পারে? হতে পারে না। তাহলে ডেফিনেটলি এটা হবে আর উত্তর বুঝতে পেরেছো? কিছু না বুঝতে পারো, তুমি কিছু না বুঝতে পারো এখান থেকে, এটা তো বুঝতে পারছো একটা পজিটিভ একটা নেগেটিভ হবে, সেখান থেকে তুমি মোটামুটি আইডিয়া পাবে যে পেয়ে যাবে কোনটা आंसर। নেক্সট বুঝতে পেরেছো কি পারোনি? হ্যাঁ, পরে দু চারবার পড়বা বুঝে যাবে। ইনইকুয়ালিটি তো পড়বেন পড়ুন না। পড়ো কোশ্চেন ভালো করে। তার মানে কনসেপ্ট বুঝতে পারছো, মানে সলভ করতে পারছো, এটাই তো? হ্যাঁ, ওটার জন্য তো প্র্যাকটিস করতে হবে না। তো তুমি তুমি কি ভাবলা আমি কি নতুন করলাম নাকি? তোমাদের একটা জিনিসই আমি বোঝাতে পারি না, ঠিক আছে? তোমরা যে লাস্টে গিয়ে আটকালা, আমি আটকালাম না কেন বলো? প্র্যাকটিস আমি আগে করেছিলাম, ওটা তোমরা করোনি, এটাই তো পার্থক্য না তোমার আর আমার মধ্যে। এটাই ফার্স্ট টাইম করছি। হ্যাঁ, দু চারবার পাঁচবার প্র্যাকটিস করো। কি বলেছে? সমীকরণটির বীজগুলি কি হবে? সমীকরণটির বীজগুলি কি হবে? ওরা বলতে বলতে যে সমীকরণটির বীজগুলির নেচার বলো, প্রকৃতি বলো। বোঝা গেল? ওরা বলতে চেয়েছে সমীকরণের বীজগুলির প্রকৃতি বলো। কিছু ক্ষেত্রে জটিল বলছে, সামটাইমস কমপ্লেক্স, নাকি সর্বদা জটিল মানে কমপ্লেক্স, বোঝা গেল? ইমাজিনারি, সরি ইমাজিনারি, কমপ্লেক্স আর ইমাজিনারি একই জিনিস, বুঝতে পেরেছো? বলে যে এটা নাকি সর্বদা অম্লদ, অম্লদ, নাকি সর্বদা বাস্তব। বাস্তব মানে হচ্ছে রিয়েল, জটিল এটা তো কমপ্লেক্স। এবার তোমাকে নেচার দেখতে বলেছে, তাহলে নেচার চেক করার একটাই তোমার রাস্তা, ডি বের হ্যাঁ, করতে হবে। সর্বদা দেখতে হবে, কারণ ইমাজিন ডি বের করেছো তুমি? না, কারণ 0 থেকে দুটোই ছোট আছে যে কোথায়? এই দুটো রুট কে বলেছে তোমাকে? আরে বাবু এই দুটো রুট না তো, বীজগুলি বীজ তো তুমি বেরই করোনি, বীজ কোথায় আছে? এই দুটো কি সহগ, এই যে এ আর এই যে বি, এই দুটো কথা বলেছে, বুঝতে পারোনি আমার কথা? হ্যাঁ বুঝলাম, আমি বুঝেছিলাম ওইটা বীজগুলি হ্যাঁ। দিয়ে দিয়েছি। তাহলে এবার এটাকে কম্পেয়ার করো, ডি বের করো, তারপরে তুমি সিদ্ধান্ত নেবে কি হবে। ডি বের করো, ডি 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 বি স্কয়ার মাইনাস 4ac। এবার এখান থেকে কম্পেয়ার করো বি স্কয়ার, বি কোনটা গো? আমি যদি কল করি ac স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। a স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এবার b কোনটা বলো তো, আমাকে বলো b কোনটা? মাইনাস 2ab, এখানে তো প্লাস আছে না, এখানে মাইনাস আছে, মাইনাস 2ab কেন ভুল করতে পারো? তাহলে মাইনাস 2ab, মাইনাস 2ab। তোমার যদি এখানে বুঝতে অসুবিধা হয় তাহলে এগুলো বড় হাতের বি দিবা, বড় হাতের এই বি এর সাথে তুমি বুঝিয়ে দেবে না, কিন্তু আবার বলে দিলাম এই বি, এটা সূত্রের বি কম্পেয়ার করার জন্য, ঠিক আছে? মাইনাস 4 a কত? 2a 2a স্কয়ার, c কত? হ্যাঁ ঠিক, রাইট, একদম খুশি আমি। তাহলে এটা কত হলো? 4 a স্কয়ার b স্কয়ার, আর এখানে কত হলো বলো? মানে 8 a স্কয়ার b স্কয়ার। তাহলে সলিউশন করলে কত থাকবে বলো এটা? 4 থেকে 8 বিয়োগ করতে হবে, তার মানে 4 তো হচ্ছেই, আর বড়টার সামনে মাইনাস দিলাম। কি সবাই এগ্রি করছো কি করছো না যে এটাই বের হবে? বুঝতে পারছো? এগ্রি করছো সবাই?
যে এটাই ডেফিনেটলি শিওর দাদা এটাই বেরোবে। আচ্ছা আমাকে বলো এখানে এটা নেগেটিভ বিটা নেগেটিভ বলেছে এর যেটা মান সেটা নেগেটিভ, তাহলে নেগেটিভ কে স্কয়ার করলে পজিটিভ হয়ে গেল, বিও নেগেটিভ নেগেটিভ কে স্কয়ার করলে পজিটিভ হয়ে গেল, আর সামনে মাইনাস আছে তাহলে আলটিমেটলি এটার মান কি হবে, এটা নেগেটিভ না পজিটিভ বলো পুরো জিনিসটা নেগেটিভ। কি করে শিওর হলাম আমি, এই মাইনাস দেখে কিন্তু শিওর হই শোনা কথা, আমি কিন্তু এই মাইনাস দেখে শিওর হইনি, আমি প্রথমে এগুলোকে ভেবেছি এর মান নেগেটিভ, এর মান যদি নেগেটিভ মানে -1 হয় তাহলে -1 স্কয়ার করলে +1 হয়ে গেল, আর বি এর মান নেগেটিভ, বি এর মান যদি -1 হয় তাহলে -1 স্কয়ার করলে প্লাস হয়ে গেল, তাহলে আলটিমেটলি মাইনাসে থেকে রাখলো, তার মানে এটা নেগেটিভ 0। যদি কোনো একটা ডি এর মান 0 মাইনাস হয় দ্যাট মিন্স লেস দেন 0 হয়, তাহলে রুট দুটো কেমন হবে, হ্যাঁ রুট দুটো কি হবে বলো, কোনটা আছে তো কিছু ক্ষেত্রে না এটা সর্বদা জটিল, কিছু ক্ষেত্রে কখন দিব, কিছু ক্ষেত্রে কোনোদিন হয় নাকি এরকম কোনোদিন হয় যে একটা রিয়েল রুট বেরোলো একটা ইমাজিনারি একটা ইমাজিনারি বেরোলো দুটো ইমাজিনারি এই বেরোলো, অপশনে আবার অপশন পাইনি সেজন্য অপশন অপশন যে পড়েছে সে তো জানে তুমি চ্যাপ্টারও পড়বে, হ্যাঁ তুমি ভাবো তুমি যদি আজকে না জানতাম তুমি তো ওটাও যে এলিমিনেট হবে সেটা তুমি বুঝতে পারতে না, কিছু ক্ষেত্রে জটিল এটা হতে পারে না কোনোদিন, তোমার না জানতে না তুমি তো ওটাও দিতে হতে পারে আমি জানি না চ্যাপ্টার পড়েছি। নেক্সট নাও এটা না পারলে বাবা বীজ দুটি সমান হবে তার মানে মাঝখানে ইকুয়ালস টু আসবে, তার মানে এটা সমাধান করলেই হবে, এখানে আর ইনইকুয়ালিটি ব্যাপার হচ্ছে যে তোমাদের অসুবিধা হবে। এগুলো তো তোমাদের ভয়েই কেউ করাবে না, ওই ভয় না যে ও নিজে পারে না বা নিজে পারে কি পারে না ওটার ভয় না, স্যারদের ওটা ভয় থাকে না যে আমি নিজে পারি কি পারি না, কারণ যদি কোনো একটা স্যার কোনো একটা জিনিস ভুলেও যায় তার দিকে দেখলেই তার মনে পড়ে যাবে, ঠিক আছে, কিন্তু এটা ভয় থাকে যে আমার সামনে যারা বসে আছে তারা বুঝতে পারবে কিনা স্যারদের ভাষা, এটাই ভয় থাকে, বুঝতে পেরেছো তো, ওই জন্যই কোনো জিনিস কোনো স্যার যদি কোনো জিনিস স্কিপ করে তাহলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তুমি ভেবো না যে স্যার জানে না, স্যার জানে, হয়তো স্যারের মনে হচ্ছে যে আমি যে জিনিসটা পড়াতে চাইছি সেই জিনিসটা সামনে বোঝাতে পারবো, বুঝতে পেরেছো তো। স্যার ওইটা আরেকবার শিখিয়ে দিন না, স্কয়ারটা পয়েন্ট দিয়ে ভুলে গেছি, পয়েন্ট দিয়ে স্কয়ার বের করাটা ভুলে গেছি, আগে বলে দেন না। বুঝছো না 4.5 আছে, এটা স্কয়ার বের করতে হবে, এটা একটা লাস্টে 5 থাকলে হ্যাঁ 25 বসাবা হলো, আর 4 আর পরের সংখ্যাটা কত, 4 এর পরের সংখ্যাটা 45 আছে তো 5 4 5 20 বসিয়ে দাও, 45 হলো তো 45 তাহলে 5 এর স্কয়ার 25 বসাবো, 63 এর স্কয়ার 25, 45 এর 4 আছে সামনে 4 আছে না 45 এর 4 আর তার পরের সংখ্যা কত, 4 এর পরের সংখ্যা 4 5 20 বসিয়ে দাও, আর দুইবার গুণ করতে তোমার কি অসুবিধা, 45 কে দুইবার গুণ করলে তো এতক্ষণ হয়ে যেত। তাহলে এটা কম্পেয়ার করো x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু কত বলো 0, এটা যদি কম্পেয়ার করলাম সমান 20 থাকে, সমান 20 থাকলে আমরা জানি d ইকুয়াল টু 0 হবে, b টা কি জিনিস b স্কয়ার মাইনাস 4ac, b স্কয়ার মানে কত বলো 4.5 তার স্কয়ার, 4.5 তার স্কয়ার মাইনাস 4 a কত গো 1 আর c কত হলো 13.5,
হ্যাঁ 13.5 কে ওটাই তো বের করতে হবে এই মিস করে এবার দেখ 4.5 কে হবে এই বি এর স্কয়ার এটা বেস করে তাই তো বললাম ওখানে ঠিক আছে কে তাহলে 4.5 কত হবে বলো 20.25 কে স্কয়ার মাইনাস 4.52 আর 54 কে is equal to 0 তাহলে এখান থেকে একটা কে কমন নেওয়া যাবে না 20.25 কে মাইনাস 54 equal to 0 আচ্ছা দুটো সংখ্যার গুণফল যদি 0 হয় তাহলে ভাবো দুটো সংখ্যা আছে দুটো সংখ্যার গুণফল 0 মনে করো তোমার এই হাতে একটা সংখ্যা আছে 3 আর এই হাতে 0 আছে তাহলে দুটোকে গুণ করলে 0 হবে তোমার দুটো সংখ্যার গুণফল 0 হওয়া মানে কি একটা 0 অন্যটা 0 না হলেও হবে বুঝা গেল আমি কি বললাম তাহলে গুণফল 0 হয়ে যাবে কিংবা তোমার যদি দুটো সংখ্যার গুণফল 0 দুই হাতে দুটো শূন্য থাকলেও তো গুণফল 0 হবে না একটা 0 অবশ্য মিনিমাম একটা 0 হতে হবে দুটো 0 হলেও তো গুণফল 0ই হবে তাহলে এবার তুমি আমি কোনটা করি দেখো তাহলে আমি দুটো সংখ্যার গুণফল 0 হলে আমরা কি হয় আমরা জানি এটা a ইকুয়াল টু একবার 0 নিতে হয় আর একটা কি নিতে হয় বলো সেটা 20 পয়েন্ট কেন তোমরা একটু করতে না যে x 2 x 5 0 তাহলে x 2 x 5 কেন করতে একটাকে 0 আর অন্যটাও 0 সমান তাহলে কত বলো 20.25 k 54 ইকুয়াল টু 0 তাহলে k এর মানটা 0 পেয়ে গেছি k এর মান 0 k এর মান 0 কোথায় দেওয়া আছে 0 থেকে বড় বলছে এটা হবে না 0 থেকে ছোট বলছে এটা হবে না k এর মান 0 হতে পারে এটা হবে না কোনটা হবে ওখান থেকে k এর মান বের করে দেখো এটাই বের হবে বুঝতে পেরেছো আমার কথা আমরা তো জানি k এর একটা মান 0 হবে এই বলছে k থেকে 0 থেকে ছোট এটা তো आंसर হতে পারে না এই বলছে k 0 হচ্ছে বড় এটা উত্তর হতে পারে না এ তো k এর 0 মান নেয়ই নি এটা উত্তর হতে পারে না তাহলে কি হবে বলো k এর একটা মান 0 আর এখান থেকে সলভ করলে এটা হবে বুঝা গেল কি বললাম বুঝতে পেরেছেন পারোনি সলভ করো বিশেষ না হয় আমাদের কেমন ভাবে দেখিয়েছে 20.25 k is equal to কত বলো 54 তাহলে k equal to কত হলো বলো 54 বাই 20.25 হলো 54 বাই 20.25 দশমিক এখান থেকে উঠিয়ে দিয়ে এখানে দিয়ে দিন 100 25 দিয়ে কাটি 4 পয়সা 125 দিয়ে কাটলে 8 পয়সা 281 9 দিয়ে কাটি 27 দিয়ে কাটি 27 দিয়ে 54 3 27 81 k is equal to কত হলো 8 বাই 2 বেরোলো কি মানে একটা 0 একটা 8 বাই 2 ঠিক আছে নেক্সট নাও করো এটা পরীক্ষা এসছে এটা তোমাদের করতেই হবে কি করতে হবে বলো তো এটা তুমি বলো আপনি বলো কি করতে হবে বুঝতে পারছি না বড় কোশ্চেনটা সমাধান দুটি যদি একই মানের হয় তার মানে সমাধান দুটি মানে কি বীজ দুটির কথা বলেছে বীজ দুটি যদি একই মানের হয় বীজ দুটি সমান হলে কি হয় বলো বীজ দুটি একই মানের মানে কি বীজ দুটি সমান বীজ দুটি সমান হলে কি হয় নিরূপক অবাক হয়ে তাকিয়েছো দেখো নিরূপকের খাতাটা বের করো নিরূপক কি বলেছে দেখো বীজ দুটি সমান হলে কি হবে বলো ইকুয়াল টু কি হবে 0 আমি এখান থেকে বুঝে গেলাম দেখো এখানে তো বলেই দিয়েছে সমাধান দুটি যদি একই মানের হয় এর মানে কি সমাধান দুটি সেম বীজ দুটি সমান বীজ দুটি সমান হলে d এর মান শূন্য হয় বীজ দুটি বাস্তব এবং অসমান হলে গ্রেটার দেন 0 হয় ইমাজিনারি হলে লেস দেন 0 হয় আর সমান হয়ে গেলে কি হয় শূন্য হয় তাই তো কোন লাগের অঙ্কটাই
বীজ দুটি সমান তার জন্য ডি এর মান শূন্য করলাম। এখানে তো ওই কথাটাই বলা আছে যে সমাধান দুটি যদি একই হয় তাহলে বীজ দুটি সমান। সমাধানের মান নামই তো বীজ দিয়েছিলাম, তাই না? তাহলে এখন কি করবা? বি স্কয়ার মাইনাস 4ac = 0 করো। হ্যাঁ, এই ইকুয়েশন থেকে ঘাবড়ে না? কি ইকুয়েশন নাম আছে? ওটা থেকে ঘাবড়েছো না কনসেপ্টে ঘাবড়েছো? বলো কোনটা? এইটাই বলছি ইকুয়াল টু 0 হয় এখানে ইকুয়াল টু a স্কয়ার হ্যাঁ, ঠিক আছে। তাহলে এক কাজ করি, দুটো ইকুয়েশন না, সবগুলোকে এক পাশে নিয়ে আসি। 3s স্কয়ার মাইনাস ax, দুটো যদি আলাদা আলাদা করে করা হয় মানে এই পার্টটা আর এই পার্টটা এটা কি দুটো সমীকরণ নাকি? এখানে তো একটাই সমীকরণ। এটা বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ, একটাই সমীকরণ। আমি একটু বুঝতে হ্যাঁ, ইকুয়াল টু 9 ইকুয়াল টু as স্কয়ার। ও এটা এই পাশে নিয়ে আসবো। 9 এই পাশে নিয়ে চলে আসি মাইনাস as স্কয়ার। তারপর এটাকে নিয়ে চলে আসি মাইনাস 2x, এটাকে চলে আসি মাইনাস 5, এটা ইকুয়াল টু 0 হয়েছে। এবার s স্কয়ার গুলো কমন নেই, এখানে 3 আর ওখানে মাইনাস a s স্কয়ার হয়েছে। এটা x এর সাথে কি আছে? মাইনাস a আর মাইনাস 2, তাহলে কি হবে? এখানে মাইনাস নিয়ে কমন a প্লাস 2, হ্যাঁ a প্লাস 2 ইকুয়াল টু x, আর সংখ্যা দুটো ই করে দিই প্লাস 9 থেকে চলে যাওয়ার কথা থাকবে হলো প্লাস। এখানে কে কে বুঝতে পারেনি বলো? এখানে কমন না, এই লাইনটা সবাই বুঝতে পেরেছো? দেখো না বুঝে কিন্তু এগোনো যাবে না। বুঝতে পেরেছো কি পারোনি বলো? হ্যাঁ, এটা তো তোমরা ডেফিনেটলি বুঝতে পেরেছো। এখানে মাইনাস কমন নাওয়াটা নাও বুঝতে পারো। দেখো মাইনাস ax ছিল তো, তার পাশে x যার সঙ্গে আছে তাকে নিয়ে আসি, মাইনাস 2x কে নিয়ে আসি। তারপরে এখান থেকে মাইনাস কমন নেই, a প্লাস 2 আর x টাকে a বলে দিই। তাহলে দেখো ওটাই থাকে। বুঝা গেল? বুঝা গেল? এবার এটাকে b d ইকুয়াল টু সমান করো। এবার তো একটা সমীকরণ হয়ে গেছে, এবার d ইকুয়াল টু সমান করো। যেহেতু সমাধান দুটি একই, দুটি একই, অর্থাৎ বীজ দুটি সমান, তার মানে সমাধান দুটি একই, মানে ওরা কি বলতে চেয়েছে? অর্থাৎ ওরা বলতে চেয়েছে বীজ দুটি সমান। অর্থাৎ ওরা বলতে চেয়েছে বীজ দুটি সমান। বীজ দুটি সমান, আর বীজ দুটি যদি সমান হয় বন্ধুগণ, তাহলে আমরা জানি ডেফিনেটলি d ইকুয়াল টু 0 হয়। সাইডে যদি আরবি গ্রুপটিটা লেখা না থাকতো, ঠিক আছে, আমরা জীবনেও মন দিতাম না, গ্যারান্টি লিখে দিতাম। বলতে দাদা এমনি করাচ্ছে, কোনো নাচতেই পারে, ঠিক আছে। d ইকুয়াল টু 0, d ইকুয়াল টু 0 যদি হয় তাহলে এখানে দেখো d মানে কি b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0। এখানে b টা কত? এটা। তাহলে এখানে যতই মাইনাস থাক k স্কয়ার করলে তো প্লাস হয়ে যাবে না, এখানে কোনো সমস্যা নেই, এখানে মাইনাস থাকলে কোনো সমস্যা নেই। b স্কয়ার মানে a প্লাস 2 তার স্কয়ার মাইনাস 4a কত? 3 মাইনাস a, c কত বলো? 4 ইকুয়াল টু 0। কিসের মান চেয়ে দেবো? a এর মান। তাহলে a এর পূর্ণ ধনাত্মক মান কত? নেক্সট দেখো কনসেপ্টে কোনো গন্ডগোল নেই, এটাকে আবার সলভ করতে হবে। এখন a এর মান বের করতে হবে। দেখো করো a স্কয়ার ভাঙো এটাকে a প্লাস b স্কয়ার 4a প্লাস 4 মাইনাস 16 দিয়ে গুণ করতে হবে, তাই না? 4 4 16 মাইনাস 48 মাইনাস প্লাস 16a
তাহলে কত আসলো বলো? 17a স্কয়ার কি বলো বলো? হবে না 16a 16a স্কয়ার 16a হ্যাঁ হয়েছে ঠিক 16a তাহলে a স্কয়ার 4a আর 16a মানে 20a মাইনাস কত বলো? মাইনাস 44 ইকুয়াল টু 0। কোথায় গো? কি হলো? 16a থেকে a স্কয়ার প্লাস 16a এবার 44 কে ভেঙে তোমাকে 16 বানাতে হবে। কিভাবে বানাবো? 22 মাইনাস 2 সে 20 হবে তো 20 হবে। আচ্ছা আচ্ছা 20 তাহলে 44 কে ভাঙালে তাহলে কত 22 আর 2 আমি বলেছিলাম দেখো এটা ইটসেলফ একটা দ্বিঘাত সমীকরণ বেরিয়ে গেছে সলভ করতে গিয়ে দেখলাম আমার একটা দ্বিঘাত সমীকরণ বেরিয়ে গেছে সলভ করতে হবে দ্বিঘাত সমীকরণ তো বেরোবে কারণ এখানে দুটো দ্বিঘাত সমীকরণ ছিল সলভ এর মান বের করতে গিয়ে দেখলাম ইটসেলফ একটা দ্বিঘাত সমীকরণ বেরিয়ে গেছে সলভ করতে হবে সলভ করে দ্বিঘাত সমীকরণ সলভ করার নিয়ম কি কি ছিল নিয়ম বলো বলো তুমি বিভিন্ন ফ্যাক্টর করো যদি ভাঙা যায় নতুবা সিরিজের আচরণ এখানে তো ভাঙা যাচ্ছে তাই না এটা ফ্যাক্টর দাদা ভাই দিদি ভাই তাহলে কত হলো 22 তাহলে এখানে প্লাস ডমিনেট করছে তাহলে এখানে মাইনাস ডমিনেট করবে এটা প্লাস প্লাস 2 কোথায় আছে তোমরা এমনি করবা ঠিক আছে ওইভাবে করবা না আমি যেভাবে করছি না একবারে ওইভাবে করবা না ভুল করে দেবো, ঠিক আছে নেক্সট বলো কি বলছে এর মান 2 হলে 0 হয়ে যাবে তাহলে 2 হবে কেন এর কোশ্চেনটা মান পড়ো 0 হবে x এর সমতা দেখো দ্বিঘাত সমীকরণ কাকে বলে প্রথমে লিখিয়েছিলাম দ্বিঘাত সমীকরণ কাকে বলে বলো এই যে x এর পাওয়ারটা দ্বিঘাত সমীকরণ কাকে বলে যদি x এর সর্বোচ্চ ঘাত কি থাকে বলো 2 থাকে তাহলে সেটা দ্বিঘাত সমীকরণ তাকে দ্বিঘাত সমীকরণ বলে। তাহলে তাহলে এটাকে দ্বিঘাত সমীকরণ বানানো এটা বলছে এর কোন মানের জন্য এটা দ্বিঘাত সমীকরণ হবে না তার মানে s স্কয়ার থাকবে না 0 হয়ে যাবে তার মানে এটাকে যদি 0 করে দাও তাহলে এটা s স্কয়ার 0 হয়ে যাবে নিচ হয়ে যাবে তাহলে a - 2 দ্বিঘাত সমীকরণ হবে না আর তার মানে a - 2 obviously কি হতে হবে বলো শূন্য হতে হবে তাহলেই তো s স্কয়ার পার্টটা গুণ করে 0 হয়ে যাবে তাহলে a কত হবে বলো বুঝতে পেরেছো কি কি বললাম সমীকরণের বীজগুলির সমষ্টি কত বীজগুলির যোগফল কত 36 কিভাবে বললাম -b/2 -b/2
শেখানোর জন্য তো দেখি তুমি সমাধান Minus করবা, minus বীজ plus দুটো বের করবা, তারপর যোগ করে বলবা। কিন্তু তোমাদের তো কনসেপ্ট শিখিয়েছি। কি কনসেপ্ট? ও আলফা প্লাস বিটা থাকবে। এই যে এটা কি ছিল? উপরিক্ত সমীকরণের যদি দুটি বীজ থাকবে এবং দুটি বীজ যদি আলফা বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা বীজ দুটির সমষ্টি কত হয় বলো? মাইনাস বি বাই এ। করেছিলাম কি করিনি? মাইনাস বি বাই এ। তাহলে সেই হিসাবে যদি আমি দেখি, তাহলে মাইনাস বি বাই এ হবে। তাহলে আলফা দুটো বীজের সমষ্টি চেয়েছে, সমষ্টি একটা আলফা একটা বিটা হবে। বীজ দুটি যদি আলফা বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা কি হবে? মাইনাস বি বাই এ। বি কত? হ্যাঁ, বি হচ্ছে a স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটা যদি কম্পেয়ার করো, তাহলে b এর মান কখনোই কিন্তু 11 না, b এর মান মাইনাস। তাহলে সূত্র ছিল মাইনাস b বাই a। এখানে সূত্রের মাইনাস, আর b এর মান কত বলো? মাইনাস 11, আর a এর মান কত বলো? 1। তার জন্য হলো হচ্ছে প্লাস। আচ্ছা, রুট দুটোর গুণফল কত বলো? 30 c বাই a। c কত বলো? 30। 30 বাই 1 মানে কত বলো? 30। বুঝেছো সবাই? নেক্সট কেন 11? বীজ দুটি যদি দেখো সুন্দর করে, বীজ দুটি যদি আলফা আর বিটা হয়, আলফা আর বিটা হয়, আইডিয়া করে কোনো জিনিস বলা যাবে না। তুমি যেটা বলছো, আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত হবে বলো? বীজ দুটির যোগফল কত হবে? মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি বাই এ করলে হচ্ছে 19, মাইনাস 19 বাই 1 ইকুয়াল টু 19। তার মানে বুঝে গেলাম বীজ দুটোর যোগফল হচ্ছে 19। দুটো বীজ আছে, বীজ দুটোকে যোগ করলে 19 হয়। একটা 8, তাহলে অন্যটা কত হবে বলো? হ্যাঁ, দিস ইজ কনসেপ্ট। নেক্সট তোমরা যদি কোনো জায়গায় কোথাও অঙ্ক করো, ঠিক আছে, কোনো স্যারের কাছে বা কোনো অনলাইন অফলাইন যেখানে গিয়ে তুমি যদি দেখতে পাও আমি সব অঙ্ক পেরে যাচ্ছি, হ্যাঁ খুব সুন্দরভাবে পারছি, তাহলে ভাববা আমাকে বাস্তবের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। বোঝা গেল? বুঝতে পারলে না? তোমাকে বাস্তব সিচুয়েশনের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে না, তোমাকে ঢেউর উপর দিয়ে ভেসে ভেসে নিয়ে যাওয়া হচ্ছে। বুঝতে পারলো? কারণ তুমি 100% অ্যাকুরেসি দিয়ে পারতেই পারো না, সম্ভবই না। বুঝতে পারছো? ধরো কোথাও ক্লাস করছো, করছে এই যোগ করছি বিয়োগ করছি উত্তর মিলে যাচ্ছে, যোগ করছি বিয়োগ করছি উত্তর মিলে যাচ্ছে, এরকম টাইপ বাই টাইপ চলছে, ঠিক আছে? তাহলে ভাববা দিস ইজ নট রিয়েল, এটা বাস্তব।
বুঝতে পারলে? মানে এখানে কিন্তু কিছু কিন্তু আছে, তারপরে আবার তোমরা অঙ্কে কাঁচা, কারণ আরো কিন্তু আছে এখানটায়। ব্যাপারটা আমি যদি থাকতাম, আমি যদি করে যাচ্ছি তাহলে ঠিক আছে, তাও দুই একটা অঙ্কে তাও আমার আটকানোর কথা, তাও আমি থাকছি, আমি করে যাচ্ছি, তাও ঠিক আছে। তোমরা যদি ঠিকঠাক করে যাচ্ছ না তো এটা কি বলছে? সমীকরণের বীজদ্বয়ের যোগফল। আচ্ছা, সমীকরণের বীজদ্বয় যদি বীজ দুটি যদি আলফা আর বিটা হয়, তাহলে আমাকে বলে দাও, কিন্তু আমাকে ফটাফট বলো আলফা আর বিটা কত, যোগফলটা কত বীজ দুটি যদি -b/1 মানে মাইনাস b a মানে মাইনাস b। দেখো এটা দেখো, বুঝতে পেরেছো? আলফা প্লাস বিটা মানে মাইনাস b, বুঝছে? মাইনাস b/a। আর আলফা বিটা কত? কিউব c/a। c কত এখানে বলো? q q/1 c/1। বিশেষ করে সবটা হচ্ছে কি তাহলে q। এই অবধি কার কোনো অসুবিধা না থাকলে আমাকে বলো, যে এই অবধি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে কি? এবারে কি বলছে? এবারে এটা বলছে সমীকরণের বীজদ্বয়ের যোগফল, বীজ দুটির যোগফল বীজগুলির বর্গের যোগফলের সমান। তাহলে শর্ত অনুযায়ী, কোশ্চেনে যে শর্ত দেওয়া আছে সেই শর্তটা অনুযায়ী কি বলেছে কোশ্চেনে বলো? হ্যাঁ, বীজদ্বয়ের যোগফল মানে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কার সঙ্গে সমান বলো? বীজগুলির বর্গের যোগফলের সমান। দ্যাট মিন্স আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ারের সঙ্গে সমান। এটা কোশ্চেন বলে দিয়েছে। আর কোনো অসুবিধা? হ্যাঁ, অসুবিধা না? কোশ্চেনে বলেছে এটা, দেখো বীজদ্বয়ের যোগফল বীজগুলির বর্গের যোগফলের সমান। তাহলে এখান থেকে দেখো আলফা প্লাস বিটা কত? আলফা প্লাস বিটা তাহলে এটা মাইনাস p লিখে দিলাম। আর এখানে এটা কি সূত্র? এটা কি সূত্র বলে? a স্কয়ার প্লাস b কি সূত্র বলে? আলফা প্লাস, হ্যাঁ, আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা। কেন আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার মানে আলফা স্কয়ার প্লাস 2 আলফা বিটা প্লাস বিটা স্কয়ার। এখন তো এখানে শুধুমাত্র আলফা স্কয়ার আর বিটা স্কয়ার আছে, তাহলে মাঝখানে 2 আলফা বিটাটা বিয়োগ করে দিতে হবে না? তার জন্য এখানে বিয়োগ করতে হবে। দেখো এটাকে ভাঙলে কি বেরোবে? আলফা স্কয়ার প্লাস 2 আলফা বিটা প্লাস বিটা স্কয়ার। a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সূত্র, কিন্তু এখানে তো আছে a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে মাঝখানে 2ab টাকে বাদ দিতে হবে, তার জন্য মাইনাস 2। এটা হচ্ছে সূত্র। বুঝা গেল আমি কি বললাম? তাহলে কেন এইভাবে লিখলাম? কারণ আমাকে তো এখানে কিছুটা মান বসাতে হবে। আলফা প্লাস বিটাটা জানি, আমি আলফা বিটা জানি, সেগুলো পুট করব বলে এভাবে লিখলাম। বুঝা গেল আমি কি বললাম? বুঝতে পারোনি? কোথায় বুঝতে পারোনি বলো? হ্যাঁ, তাহলে মাইনাস p আলফা প্লাস বিটা কত? মাইনাস p তার স্কয়ার মানে p স্কয়ার মাইনাস 2 আলফা বিটা মানে কত বলো? মাইনাস 2 আলফা বিটা মানে এবার এটার সাথে সমান হচ্ছে না? তাহলে আমি এক কাজ করি, মাইনাস p ওই পাশে নিয়ে চলে যাই, আর মাইনাস 2q কে এই পাশে নিয়ে চলে আসি, 2q হয়ে গেল, আর মাইনাস p কে ওই পাশে নিয়ে চলে গেল p স্কয়ার প্লাস। তোমাকে দেখে বানাতে হবে কোনটা অপশন দেওয়া আছে, এটাই অপশন দেওয়া। বুঝেছো কি বোঝেনি? কোথায় বুঝতে পারোনি বলো আমাকে, বলো আমি আবার বুঝিয়ে দেবো। বাড়িতে 3-4 প্র্যাকটিস করতে হবে। নেক্সট নাও
বেস বীজ দুটোর অনুপাত বলে দিয়েছে। কে এর মান 1 হলে হ্যাঁ? কে এর মান 1 হবে হ্যাঁ 3 × 6 আর ওটা দেখো বীজ দুটোর অনুপাত, তাহলে বীজ দুটোর অনুপাত বলে দিয়েছে এটা। তাহলে একটা বীজ তাহলে 2 আর একটা বীজ ধরলাম আমি, তাহলে কত বলো 3। তাহলে বীজ দুটির যোগফল দ্যাট মিন্স আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি হয় বলো, মাইনাস বি বাই এ। তাহলে কত হবে মাইনাস বি বাই এ, মানে 5 কি হবে কি মাইনাসটা কোথায় গেল, এটা আবার কনফিউশন হবে তোমাদের মধ্যে। সূত্র যেরকম জানো সেরকম রাখো। মাইনাস বি, বি কত মাইনাস 5, এ কত বলো a। আলফা প্লাস বিটা মানে কত বলো 5 মানে প্লাস 5/k। তাহলে বলো কি হবে বলো, কে এর মান 1 তাহলে 5k = 5, তাহলে k = কত হলো বলো। না পারলে এখানে 1 দিয়ে ক্রস গুণ করবা, 5k = 5, তাহলে k = 1। সেটা সিরিয়াস এসে কোশ্চেন। এবার রুট দুটো দেওয়া আছে, ঠিক আছে, তোমাকে সমীকরণ তৈরি করতে হবে। সমীকরণের সূত্রটা কি ছিল, রুট দুটো দেওয়া আছে, সমীকরণের সূত্র কি ছিল, যদিও বুদ্ধি করলে এমনিই পেয়ে যাবা। আবার মিলিয়ে নাম ফ্যাক্টর করতে হবে না। পারবা করতে? চেষ্টা করো, উজ্জ্বল সচল। এটা শুধু কোনোভাবেই করা যায় এখানে প্লাস করে মাইনাস করে
আর একদিন হলে অ্যালজেব্রা শেষ হয়ে যাবে, ঠিক আছে? একদিন অ্যালজেব্রা শেষ করে দেবো, তারপরে 3D শুরু করবো। এটা করে দেন স্যার। হ্যাঁ, এটা করে দেন। এটা করে দেবো। দেখ, একটা তো কি দেওয়া আছে, শোনো, x = 4/3। দেখো আমি কি বলেছিলাম, একটা জিনিস ভালো করে তোমাদের মনে আছে কিনা জানি না, আমি তোমাদের মনে করে দিচ্ছি। তোমাদেরকে মনে আছে কি, আমি যদি বলি a² প্লাস, দুই রকম ভাবে অ্যাপ্রোচ করাবো, দুই রকম ভাবে শেখাবো, ঠিক আছে? দুই রকম ভাবে শেখাবো। x² প্লাস bx প্লাস c, আরেকটা বললাম as² প্লাস bx প্লাস c = 0। আচ্ছা, এই দুটোকে কি, এই দুটো কি ভালো করে বাবা, এর মধ্যে কিন্তু তোমাকে বোঝাবে না, বলো এই দুটো কি, এটা কি আর এটা কি, বলো বলো বলো, এটা হলো আর এটা কি? আর এইটাকে এই কি যেন বলে? বহুপদী সংখ্যা। বহুপদী। ইংরেজিতে বলবা এটাকে পলিনোমিয়াল বলবা, ঠিক? ইংরেজিতে পলি মানে বহু, ঠিক আছে? পলি মানে বহু, নোমিয়াল তার মানে বহুপদী সংখ্যা। আর এটাকে বলবা, দেখো প্রথমে ভালো করে বোঝো, এই সব জায়গা বেসিক জায়গা, এগুলো ঠিক থাকলে তোমরা সত্যি সব বুঝতে পারবে। ইকুয়েশন, সমীকরণ, ছোটবেলায় এগুলো বোঝা উচিত ছিল। পলিনোমিয়াল ওটা হচ্ছে সমীকরণ, ঠিক আছে? আচ্ছা, সমীকরণে কি থাকে? সমীকরণে কি থাকে? সমাধান থাকে। সমীকরণে কি থাকে বলো? সমাধান থাকে, মানে বীজ থাকে। সমীকরণের বীজ থাকে মানে সমাধান থাকে। ভালো করে বোঝো। আর পলিনোমিয়াল কি সমাধান থাকে? পলিনোমিয়াল সমাধান থাকে না, পলিনোমিয়ালের ফ্যাক্টর থাকে, ফ্যাক্টর। বুঝা গেল? যে দুটোকে গুণ করলে পলিনোমিয়ালটা পাওয়া যাবে, সেই দুটো হলো ফ্যাক্টর, বা কি বলে এটাকে বাংলায় কি বলে, গুণনীয় কি ধরো, তাহলে ফ্যাক্টর থাকে। তাহলে এটা ফ্যাক্টর থাকে, ফ্যাক্টর থাকে মানে যাকে গুণ করলে এটা পাওয়া যাবে, ফ্যাক্টর থাকে। এই দুটো বুঝেছো? পলিনোমিয়াল থাকে ফ্যাক্টর, আর সমীকরণের থেকে সমাধান, বীজ। আচ্ছা, তাহলে এই দুটো কি আইডেন্টিক্যাল? সেম জিনিস, এটাও যে জিনিস এখানেও সেই জিনিসটা, শুধু ইকুয়ালস টু করে দিচ্ছি, সেম জিনিস। পলিনোমিয়াল আর ইকুয়েশনটা তো আইডেন্টিক্যাল না, এক জিনিস। তাহলে ধরো, তাহলে এটা যদি দ্বিঘাত সমীকরণ, তাহলে এর দুটো কি হবে বলো? এর দুটো বীজ থাকবে। বীজ থাকা মানে কি, x এর দুটো মান থাকবে। x এর একটা মান মনে করো a, আর একটা x এর মান কত, মানে x এর একটা মান মনে করো আলফা, হ্যাঁ, যেটা আমরা ধরেছি ইঞ্জিনিয়ারিং। x এর আরেকটা মান মনে করো বিটা। আর এই দুটোকে আমরা কি বলি? এই দুটোকে আমরা কি বলি? ওই সমীকরণের বীজ। দুটো থাকে, দুটো ধরে নিলাম। তাহলে দেখো, এটা যেহেতু এর বীজ, তাহলে মনে রাখবা যেহেতু এই দুটো সেম জিনিস, তাহলে এর দুটো যেহেতু দ্বিঘাত সমীকরণ, ভালো করে শোনো, যেহেতু দ্বিঘাত সমীকরণ দুটো বীজ, এখানে যদি দুটো আছে তাহলে দুটো ফ্যাক্টর। ফ্যাক্টর দুটো কি কি? যেটা বীজ পেয়েছো সেটা x মাইনাস আলফা একটা ফ্যাক্টর, আর হচ্ছে x মাইনাস বিটা একটা ফ্যাক্টর। বোঝা গেল আমি কি বললাম? বুঝতে পারলা কি পারলা না? তাহলে ওইটা দুটো যদি আইডেন্টিক্যাল পলিনোমিয়াল, সমীকরণ দুটো আইডেন্টিক্যাল, সমীকরণ দুটো বীজ থাকে, হলো x এর দুটো মান থাকবে, একটা হচ্ছে x = আলফা আর একটা হচ্ছে x = বিটা। তাহলে এই দুটো বীজকে যদি এই পাশে নিয়ে আসো, যে দুটো জিনিস তৈরি হবে, সেই দুটো জিনিসই হচ্ছে ওই পলিনোমিয়ালটার ফ্যাক্টর। বোঝা গেল আমি কি বললাম? তার মানে এই দুটোকে গুণ করলে এটা পাওয়া যাবে। বোঝা গেল? ফ্যাক্টর মানে কি, গুণনীয় মানে কি? যদি বলি 12 ফ্যাক্টর 3 আর 4, তার মানে কি 3 আর 4 গুণ করলে 12 পাওয়া যাবে, তাই না? তাহলে এই দুটো ফ্যাক্টরকে গুণ করলে ওই পলিনোমিয়ালটা পাওয়া যাবে। এখন ভালো করে ভাবো, ভাবছি বলছে x = 4/3 হচ্ছে একটা সমাধান। তাহলে x - 4/3 ওটার একটা ফ্যাক্টর, কি x = আলফা হলে s একটু ফ্যাক্টর হয়। আর একটা ফ্যাক্টর কি হবে? একটা x = -7/3 আছে, তাহলে x + 7/3 গুণ করলে কি হবে বলো? 3/7 3/7। আচ্ছা, -3/7 আছে, তাহলে x + 3/7 কি হবে বলো? এটা একটা ফ্যাক্টর হবে। তাহলে এই দুটোকে গুণ করলে
পলিনোমিয়ালটা পাওয়া যাবে। আর এটাই কার সঙ্গে সমান হবে বলো? 0 সমীকরণটা চেয়েছে, সমীকরণ চেয়েছে, সমীকরণ করলে পলিনোমিয়ালকে 0 করে দেবো, সমীকরণ হয়ে গেল। বাট 3 দিয়ে যদি করো লসন নাও 3x - 4 নিচে 3 আছে ইনটু 7x + 3 নিচে 7 আছে ইকুয়াল টু 0। তাহলে এই দুটো গুণফল করলে কি হবে বলো? অতএব 3 আর 7 তো ওই পাশে কি 0 হবে না? ক্রস মাল্টিপ্লিকেশন করলে নিচের গুলো 0 হয়ে যাবে ওই পাশে, তাই না? তাহলে কি থাকলো বলো? 3x - 4 7x + 3 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে ফ্যাক্টর। কি সোজা ছিল কি ছিল না? সোজা ছিল কি ছিল না? পরীক্ষায় যদি আমার কাছে আসতো, শোনো এখানে আমার হয়ে যেত। দেখো এটা তো তোমাদের বোঝানোর জন্য তাও আমি এক্সপ্লেন করলাম। পরীক্ষা যদি আসতো দেখো এখানে দেখতাম 3 4 3x = 4 3x = 4 this 3x - 4 হচ্ছে একটা ফ্যাক্টর ইকুয়াল টু 0। আর এটা যদি আসতো 7x = -3, এটা তাও তোমাদের দেখানোর জন্য করছি, কারণ মুখে করে দিতাম 7x + 3 ইকুয়াল টু কত বলো? 0। হ্যাঁ হলো। অপশন দেখে ভাবছিলাম এরকম যে এরকম আবার হয় নাকি। অপশনটা 3 দেওয়া আছে দেখে ভাবছিলাম এরকম করে হয়েছে নাকি। হয়ে গেছে, এটা হয়ে গেল তোমাদের বেসিক, বুঝে গেল? টোকা হয়ে গেছে, টোকা হয়ে গেছে। হচ্ছে টোকা হয়ে গেছে সবার। এবার সেকেন্ড অ্যাপ্রোচ, এটা হলো ফ্যাক্টর সমীকরণ দিয়ে বোঝানো। এবার তোমাদের একটা অ্যাপ্রোচ দিয়ে বোঝাবো এই জিনিসটাকে, যেগুলো কাজে লাগবে তোমাদের, সেই জিনিসটা এই জিনিসটা বোঝার চেষ্টা করো। এটা বোঝার চেষ্টা করো, এটা বোঝার চেষ্টা করো। বলছি দুটো বীজ যদি আমি জেনে যাই, এরকম করে কনফিউশন হয়ে যায়। এরকম করে কত নিয়মফল হবে আর দুটো গুণফল। হ্যাঁ দুটো বীজ যদি আমি জেনে যাই, দুটো বীজ তো তোমাকে বলে দিয়েছে না, দুটো যদি বীজ যদি জেনে যাই তাহলে কি হয়? s² - α এরকম সমীকরণ হয়। তাহলে তাই যদি হয় পরীক্ষা হলে এইভাবেই করবা যদি মনে না থাকে। তাহলে দুটো বীজ বলে দিয়েছে, x এর দুটো মান বলে দিয়েছে, মানে কি বলো? দুটো বীজ বলে দিয়েছে। তাহলে একটা বীজ তো কত বলো? 4/3। আর একটা বীজ কত বলে দিয়েছে বলো? বিটা 3/6। তাহলে দুটো বীজ যদি জানা থাকে তাহলে ইকুয়েশন কেমন হয়? s² - α + বিটা ইনটু x প্লাস আলফা বিটা ইকুয়াল টু কি হয় বলো? এটা সমীকরণ। তাহলে আলফা জানো, বিটা জানো, আলফা প্লাস বিটা বের করে নাও এখান থেকে। কত বলো? 3/4 প্লাস বিটা, বিটা তো মাইনাসে আছে না, 3/7 তার সাথে 28 নাও এখানটায়, 3 সাথে 21 4/3 আছে। আলফাটা 4/3 আছে। এখানে 3/7 ঠিকই তো লিখেছি। এই যে এখানে না সেখানে 4/3 হ্যাঁ ওটা 4/3। 4/3 তাহলে এলসিএমটা হবে 21 না, 21 3 সাথে 21 মানে 28 মাইনাস 9 12/21। আর আলফা আর বিটা গুণ করলে কত হবে? 4/3 ইনটু 3/, হ্যাঁ -3/7, 3 কেটে গেল, তাহলে -4/7। এগুলো বসিয়ে দাও এখানে। s² মাইনাস 19 মানে 19/21 ইনটু x, তার মানে 19x/21 প্লাস আলফা বিটা মানে 4/7
ইকুয়াল টু 0। এবার 21 লসাগু নাও। হুম 21 লসাগু নিলে কি হবে বলো? 21 এস স্কয়ার মাইনাস 21 কেটে যাবে 19x মাইনাস 21 3 3 4 12 আর নিচের 21 টা ওই পাশে গিয়ে 0 হয়ে গেল। একবারে করলাম, বুঝতে পেরেছো কি পারোনি? পেরেছো বুঝতে? 21 লসাগু নিয়েছি, নিচে 21 দিয়েছি, 21 এস স্কয়ার মাইনাস 21 কেটে গেল 19x 3 7 21 3 4 12 নিচে 21 প্রশ্ন করলে 0 হয়ে যাবে না 21 টা বেশি গিয়ে। এবার দেখছি কোনটা মিলছে না, তাহলে এবার 21 আর 12 কে ভেঙে 19 বানাতে হবে। তাহলে এরকম হবে 21 আর 12 কে ভাঙবো, এস স্কয়ারের সামনে যেটা আছে সেটা আর 12 এর গুণফলকে 12 কে ভাঙতে হবে। 21 কে ভাঙো 3 7 21 আর 12 কে ভাঙো তো 3 4 12 2 2 4 এবার বানাও। এই যে এগুলো ফ্যাক্টর দিয়ে এটা 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 এগুলো দিয়ে ইন্টিগ্রাল দিয়ে 19 বানানোর চেষ্টা করো। হ্যাঁ তুমি যদি এই কটা নাও 7 নাও আর 2 নাও আর 4 নাও, 4 7 28 আর 3 3 9, তাহলে 21 এস স্কয়ার মাইনাস 28x প্লাস 9x মাইনাস 12 ইকুয়াল টু 0। 3x কমন নাও এখান থেকে, 3x না 7x কমন নিই, 7x কমন নিলে কত হবে বলো? 3x মাইনাস 4 এখান থেকে প্লাস 3x কমন নাও, না প্লাস 3 কমন নাও, 3x মাইনাস 4 ইকুয়াল টু 0। মানে ফার্দার মিলিটার ফ্যাক্টর করে দিতে হবে, ঠিক আছে? এখান থেকে 3x মাইনাস 4 কমন নাও, 7x প্লাস আচ্ছা কোথায় 7x প্লাস 3x প্লাস 4 আগে বলে আছো এইভাবে অ্যাপ্রোচ করবে, ঠিক? চারটা 20 মধ্যে এসে 4টা 30 এর মধ্যে শেষ করবা যতগুলো আছে, তাহলে 4টা 50 এর গাড়িটা আমি পাবো। তাহলে 10 টাকা আমি বাড়ি হতে চলে যাবো, আনলে 60 টাকা। এবার ভাবো 4টা 30 এর মধ্যে খরচা করবে না 60 টাকা দিবা, কোথায় বাড়ি যাবে না? হ্যাঁ ওদিকে যাবো, বুঝতে পেরেছো? তাহলে 60 টাকা দেবা, আমার গাড়িতে গেলে তখন একটু কি ভিন্ন লাগবে, ট্রেন ধরবে? হ্যাঁ তাহলে আর 40 টাকা যোগ করে 100 টাকা দিতে হবে। তাহলে করে দিতে হবে। টিকিটের দেওয়া দরকার। হুম তোমার তো টিকিট লাগবে। হ্যাঁ বলো না, একটা ঘটনা ঘটেছিল, বুঝতে পেরেছো? কি ঘটনা? হাসবে না তো তোমরা? না। রাজধানী এক্সপ্রেস থেকে আমি নামিয়ে দিয়েছি, কেন? স্টাফ বললাম তাও থাকতে দিল না। ইয়ে রাম। রাজধানী এক্সপ্রেসে এলাও আছে আপনাদেরকেও। কেন স্টাফদের কেন? কি বলছে? স্টাফ তোমরা তো স্টাফ তো তোমাদের কেন? রাজধানীতে এলাম, রাজধানীতে এলিট বোর্ড করা যাবে, এলিট বোর্ড, এলিট ক্লাস লোকজন যাবে। আপনাকে শুধু সাইন করনি, আপনি বদলে অন্য কথা। হ্যাঁ এখন 21 টাকা টিকিট করতে হতো, কি দরকার? অন্যগুলোতে এসিতে গেলেও কিছু বলবে। হ্যাঁ। মানে স্টাফ তোমাদেরকে যদি না করতে এসে আমার এসএস কে বললাম, ঠিক আছে? এসএস কে তুই উঠে গেছিস আমাকে নামিয়ে দেয়, আমি উঠি না আর তুই উঠে গেছিস। আর তার পাশে এসএসই ছিল, এসএসই মানে সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার,
মানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের হেড ছিল, বলছে ও আমাকেও নামিয়ে দিয়েছে। আপনারা নরমালি কোথাও গেলে রিজার্ভেশন কিভাবে করেন? পাস আছে, পাস ওটা থাকে। পাস দেওয়া থাকে, পাসটা নিতে হয় তারপরে দেবে। তো ওদের সিটের একটা ইয়ে থাকে। পাস করা বুঝতে পারো। তাহলে দেখো x স্কয়ার মাইনাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, ঠিক আছে? x স্কয়ার মাইনাস 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। যদি সমীকরণের মূলগুলি আলফা ও বিটা হয়, এই মূলগুলি কি মূল মানে বীজ, ঠিক আছে? তাহলে আলফা প্লাস বিটা কত হলো? মাইনাস b বাই a, মাইনাস আছে মানে 2 হবে। আলফা বিটা কত হবে বলো? মাইনাস 1। সবাই বুঝতে পেরেছেন? দেখো বুঝতে পেরেছো? মাইনাসটা কেন? সূত্রে একটা মাইনাস ছিল না, সেই মাইনাসের কারণে এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। আর এটা তো প্লাস c বাই a ছিল, এখানে তো মাইনাস 1ই আছে না, সেজন্য মাইনাস। আচ্ছা, এবার কি বলেছে? তাহলে আলফা স্কয়ার এবং বিটা স্কয়ার মূল বিশিষ্ট, মানে যে সমীকরণের বীজ দুটো হচ্ছে আলফা স্কয়ার আর বিটা স্কয়ার, তার সমীকরণটা নির্ণয় করতে হবে, ঠিক? তাহলে তার সমীকরণটা কেমন হবে? যে এখন বীজ দুটো চেঞ্জ করে দিয়েছে, বীজ দুটো কেমন দিয়ে দিয়েছে? s স্কয়ার মাইনাস বীজ দুটো, একটা বীজ আলফা স্কয়ার দিয়ে দিয়েছে আর একটা বীজ বিটা স্কয়ার দিয়ে দিয়েছে, ইনটু x প্লাস, তাহলে আমরা জানি বীজ দুটোর গুণফল হয় ইকুয়াল টু c। এটা বুঝতে পেরেছো কি পারোনি বলো? কি গেল মাথায়? কি বলতে চাইলাম? এখন যে সমীকরণটা তোমাকে নির্ণয় করতে হবে, সেই সমীকরণের বীজ দুটো চেঞ্জ হয়ে গেছে, একটা আলফা স্কয়ার আর একটা বিটা স্কয়ার। আর আমরা জানি সমীকরণ কিভাবে তৈরি হয় বলো? x স্কয়ার মাইনাস যে দুটো রুট তার যোগফল ইনটু x প্লাস রুট দুটোর গুণফল। তাহলে এখন তো রুট দুটো চেঞ্জ করে দিয়েছিলাম, এবার আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার বের করতে হবে। এখন আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার কি করে বের করবা বলো? আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার সূত্র দিয়ে এবার এটাকে দুই পক্ষে হোল স্কয়ার করে দাও, তাহলে এটাকে হোল স্কয়ার করে দাও। 4, আচ্ছা সূত্র ভাঙো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, a স্কয়ার প্লাস 2ab টা পরে লিখো, b স্কয়ার প্লাস 2ab ইকুয়াল টু 4। আচ্ছা, মাইনাস 1 এখানে গুণ করো, মাইনাস 1 গুণ করলে কত হবে? আলফা বিটা মান তো তুমি জানো না, মাইনাস 1, তাহলে মাইনাস 2, তাহলে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস, এটা আমরা মাইনাস 2 এর পাশে নিয়ে গেলাম, তাহলে কত হলো বলো? 6। তাহলে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মান পেয়ে গেলাম 6। তাহলে এখানে বসিয়ে দিই, s স্কয়ার মাইনাস এটা পেয়ে গেছে 6, আর আলফা বিটার স্কয়ার করলে আলফা স্কয়ার বিটা স্কয়ার হয়ে যাবে। আলফা বিটা কত হলো? মাইনাস 1, এটাকে স্কয়ার করলে ওটা পাওয়া যাবে, তাহলে কত হবে? 1 c। স্কয়ার মাইনাস আলফা তাহলে নতুন বীজ দুটোর যোগফল বের করতে হবে, নতুন বীজ দুটোর গুণফল বের করতে হবে, ঠিক? নতুন বীজ দুটোর যোগফল বের করতে হবে, এদিকে নতুন বীজ দুটোর যোগফল বের করতে হবে, নতুন বীজ দুটোর গুণফল বের করতে হবে। আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার বের করতে হবে, আলফা স্কয়ার বের করতে হবে। এবার আমি রুট চেঞ্জ করে দেখি পারবো না করতে। এবার আগেরটা কি ছিল? এবার বীজ দুটো চেঞ্জ করে দিয়েছি, একটা 1/α